হাই ব্রান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আপনাদের কাছে শেয়ার করব কি বলেন তো, আর সেটা হচ্ছে গিয়ে আপনার হালিম। তো হালিম রান্না করার জন্য ফার্স্ট টাইম আমি এই যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম 10 থেকে 15 মিনিট। তো একটা কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ, রসুন এবং আদা। তিনটা জিনিস ভালোভাবে আমি একটু কষিয়ে নেব, ভালোভাবে কষিয়ে নেব। তো দিয়ে দিলাম কেটে রাখা মাংসগুলা, তার সাথে দিয়ে দেবো এখন হালিমের যে মশলাটা আছে, এই যে হালিমের মশলাটা আমি দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে মাংসের সাথে সবগুলা নেড়ে ছেড়ে নেব, নিয়ে 10 মিনিটের মতো আমি দমে রেখে দেব, যাতে মাংসটার সাথে সব মশলা ঢুকে যায়। ফিরছি 10 মিনিট পর। এই যে দেখেন আমার হালিমের যে মাংসটা কত সুন্দর মানে কষানো হয়েছে, কালারটাও দেখি তো জোস লাগতেছে। তো এখন আমি দিয়ে দেব ভিজিয়ে রাখা যে ডালটা, সেটা আমি দিয়ে দেবো কষানো মাংসের সাথে। দেখতেই তো পারছেন কত সুন্দর মাশাআল্লাহ কষানোটা হয়েছে। এখন দিয়ে দিতেছি আপনার এই ডালটা সম্পূর্ণ ঢেলে দিলাম। এখন ভালোভাবে সবটি উপাদান আমি আবারও এইভাবে নেড়ে চেড়ে 10 মিনিট আরও রান্না করব। ডালটা সহকারে আমি সুন্দর করে, দেখতেই তো পারতেছেন আমার কি সুন্দর হালিমের যে কালার আসছে, বলে বোঝাতে পারবো না যে এই সুন্দর গান বের হয়েছিল। ডালটা দেওয়ার পর কিছুক্ষণ পরে নাড়াচাড়া করতে হয়, না হলে নিচে লেগে যাবে বন্ধুরা। কারণ ডাল দেওয়ার পর খুবই সাবধানের সাথে নাড়াচাড়া করতে হয়, কারণ নিচে লাগা যাওয়ার সম্ভাবনা থাকে। এই যে ঘন হয়ে আসতেছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন। কে কে এই শীতের দিন হালিম খাইতে খুব পছন্দ করেন, ও যদি সেই হালিমটা হয় নিজের হাতের, স্বাস্থ্যকর। বাইরের হালিম তো বুঝেনি কেমন। দেখেন আমার হালিমটা কত ঘন হয়ে আসছে। তো আমি এইভাবে আরও 10-15 মিনিট রান্না করব, আর ভালো করে নাড়াচাড়া দিয়ে অল্প হাঁচে রেখে দেব। বন্ধুরা দিয়ে দেবো 3টা কাঁচামরিচ কুচি করে কাটা, আর দিয়ে দেব ধনিয়া। এবার আমার হালিম প্রায় রান্না শেষ। এবার বলুন